আমাদের রেজিস্ট্রি ম্যারেজ আর এনগেজমেন্ট হয়েছিল নভেম্বর মাসে 12 তারিখে। তোমরা হয়তো আগের মিনি ব্লগগুলো থেকে জেনেওছো। পুজোর আগে আমরা কলকাতা গেছিলাম, সেখানেই রিং, জুতো, জামা যা অফলাইনে কেনার ছিল আমাদের সেগুলো কিনে একদিনেই সব কেনাকাটা করেছি, যার জন্য খুব তাড়াহুড়ো ছিল। বাকি সবকিছু আমি অনলাইনে কেনাকাটা করেছিলাম। এখন হ্যান্ডওয়ার্কের শাড়ি তো ভীষণভাবে ভাইরাল। আমারও ইচ্ছে ছিল একটা হ্যান্ডওয়ার্কের শাড়ি পরবো নিজের স্পেশাল ডেতে, কিন্তু আমার বাজেটের বাইরেই চলে যাচ্ছিল, যার জন্য আমি ল্যাভেন্ডার কালারের এই শাড়িটা প্রথমে কিনে আনি, তারপর হ্যান্ডওয়ার্কের কাজটা নিজেরাই বাড়িতে করেছিলাম। 25 দিন মতো সময় লেগেছিল এই কাজটা কমপ্লিট করতে। মামনি আমাকে অনেকটা হেল্প করেছে, যার জন্য হয়তো 7 থেকে 8 ঘন্টা কাজ করে 25 দিন লেগেছিল। আর কাজ শেষ হওয়ার পর বুঝতে পারলাম যে কেন এত প্রাইস পড়ে এই হ্যান্ডওয়ার্কের শাড়িগুলোতে। এনগেজমেন্টের ঠিক 3 দিন আগে আমরা খুব তাড়াহুড়ো করে শাড়িটা কমপ্লিট করি, না হলে তো করতেই পারতাম না। শাড়ির মধ্যে একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আচ্ছা, ফুল লুকটা আমি এবার তোমাদের সাথে শেয়ার করব, চলো। এই শাড়িটার ব্লাউজ পিসেও আমি পুরো কাজ করেছি, সেটাও আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। আচ্ছা দেখো তো আঁচলটা কেমন লাগছে শাড়িটার কমপ্লিট হওয়ার পর। নিজের হাতেই করা শাড়ি আমি নিজের এনগেজমেন্টে পরবো, আমার জন্য তো ভীষণই স্পেশাল। এই ব্লাউজ পিসটাতেও আমি কাঠদানার কাজ করেছি, চলো সেটা একটু দেখাই তোমাদের। কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তবে আমরা কন্ট্রাস্ট ম্যাচিং করার জন্য আমি এই ব্লাউজটা পরিনি। আমি ডি ভায়োলেট কালারের একটা ব্লাউজ পিস আমি মিশো থেকে কিনেছিলাম, আমার ওই 350 টাকা মতো দাম পড়েছিল, আর করাতে 400 টাকা মতো পড়েছে। যেহেতু ব্লাউজ পিসগুলো খুবই রিজনেবল, তার জন্য সামনের দিকে ডান দিকে কাজটা শুধু থাকে। আচ্ছা, এনগেজমেন্টের দিনে এই ব্লাউজটার সাথে কন্ট্রাস্ট করে শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আমার প্রথম থেকেই মাথায় ছিল যে একটু কন্ট্রাস্ট ম্যাচিং করব আমরা, কিন্তু আমি কোথাও ব্লাউজের ম্যাচিং এ পাঞ্জাবি আর শাড়ির ম্যাচিং এ জহর কোট পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি করে এই পাঞ্জাবিটা আমি একটা অফলাইন দোকান থেকে কিনেছিলাম আমাদের এখানে, কিন্তু পাঞ্জাবিটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে, যার জন্য আমি একটা গলাতে আর হাতে লেস বসাবো, তার জন্য আমি অনলাইন থেকে এই কাঠদানার লেসটা আমি কিনেছিলাম। যেহেতু এটাতে পুরোটাই কাঠদানার কাজ আছে, হাতেই স্টিচ করতে হয়েছে। দেখো তো এবার বসানোর পর কেমন লাগছে। এই লেসটা যেহেতু অনেকটাই ছিল, আমাদের বাড়ি থেকে আশীর্বাদে যে পাঞ্জাবিটা দেবে ওটাতেও আমি একটু বসিয়ে দিয়েছিলাম। ল্যাভেন্ডার কালারের জহর কোটটা মিন্ত্রা থেকে কেনা হয়েছিল, ওই 1100 টাকা দাম পড়েছিল। আমরা আমাদের এনগেজমেন্টে যে ড্রেসটা পরেছিলাম দুটোই কিন্তু অফলাইন থেকে কেনা হয়েছিল। আমার এই গাউনটাও অফলাইন থেকে কেনা হয়েছিল, কিন্তু কিনে আনার পর অনেক ফাঁকা লাগছিল। তো এই গাউনটাতে বসানোর জন্য স্টোন লেস আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। একটা লেসে 5 মিটার করেছিল, আমার 4টা লেগেছে, টোটাল 20 মিটার লেগেছে আমার বসানোর জন্য, আর 130 টাকা করে পার পিস দাম পড়েছিল। বসানোর আগে ফাঁকা গাউনটা তো দেখলে, এবার ফাইনাল লুকটা দেখো। আমি আমার আশীর্বাদী আর এনগেজমেন্টে যা জুয়েলারি পরেছিলাম সবগুলো কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, 2-1টা ছাড়া। চলো সেগুলো একটা একটা করে ওপেন করি আর তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি আমার এনগেজমেন্টে পরার জন্য যে জুয়েলারি সেটটা কিনেছিলাম সেটা একটু ওপেন করছি। এই কানেরটা আমার কিন্তু খুব ছোট লেগেছিল, যার জন্য পার্পেল স্টোনটা আমি একটা হোয়াইট স্টোনের কানেরের সাথে অ্যাটাচ করে দিয়েছিলাম। দুটো হাতে 6টা করে স্টোনের চুড়ি পরেছিলাম, যেগুলো আমি অফলাইন থেকে কিনেছি। দেখো পুরো সেটটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। এবার আমি শাড়ির লুকটার জন্য আমি কিছু টেম্পল জুয়েলারি কিনেছিলাম, সেগুলো একটা একটা করে ওপেন করছি তোমাদের সাথে। এই একটা সীতাহার, তার সাথে সেম একটা নেকলেস ছিল, আর দুটো ঝুমকো ছিল একটা সেটের মধ্যে। তবে আমি সীতাহারটা পরলেও নেকলেসটা পরিনি। নেকলেসের জন্য আমি দুটো চাটাই নেকলেস কিনেছিলাম, যেটা একসাথে পেয়ার করে পরেছিলাম। দুটো চাটাই নেকলেসের সাথেই কিন্তু দুটো ইয়াররিং ছিল, সেগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর এইটা একটা উপরে পরেছিলাম, তার নিচে আর একটা চাটাই নেকলেস পরেছিলাম। দেখো কেমন লাগছে। একটা জুয়েলারি কিন্তু আমার 350 টাকার মধ্যেই ছিল। আর এনগেজমেন্টে পরার জন্য আমি দুটো ব্যাঙ্গেল সেট কিনেছিলাম, কিন্তু আমার বেশ একটা পছন্দ হয়নি, আর আমি তখন রিটার্নও করিনি, যার জন্য এখান থেকে দুটো করে চুড়ি নিয়ে একটা করে চুড় দিয়ে অ্যাটাচ করে পরেছিলাম। দেখো কেমন লাগছে পুরো লুকটা। যে কোমর বন্ধনীটা কিনেছিলাম ওটাও আমি মিশো থেকে কিনেছিলাম। আচ্ছা, অনেক কিছু দেখালাম, এবার বলো তো তোমরা অনলাইনে শপিং করতে বেশি পছন্দ করো না অফলাইন করতে বেশি পছন্দ করো, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। এবার আমার দুটো লুকের সাথেই চলে যাবে। এরকম একজন আমি জুতো কিনেছিলাম, এগুলো কিন্তু আমি অফলাইন থেকেই কলকাতা থেকে কিনেছিলাম, আর 500 টাকা মতো দাম পড়েছে। আমার তো মনে হচ্ছে ভীষণ রিজনেবল প্রাইস পড়েছে। এনগেজমেন্টের প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের তত্ত্ব রেডি করা হয়নি। আমরা ঠিক সেই দিনই মনে হয়েছে যে এবার তত্ত্বগুলো না সাজালে অনেক লেট হয়ে যাবে। আমরা খাওয়া দাওয়া করে রাত্রিবেলা সবাই মিলে বসে পড়েছিলাম তত্ত্ব রেডি করতে, আর এদিকে দিদা ঘুমিয়ে পড়েছে পিছন দিকে, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের এনগেজমেন্টের রিং প্ল্যাটারটা আমি কিন্তু নিজের হাতে বানিয়েছিলাম, পিছন দিকে নেম প্লেটটাও আমি নিজের হাতেই কাটিং করে বানিয়েছি। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। একদিনের মধ্যে দুবারই তত্ত্ব রেডি করেছিলাম, যার জন্য অনেক লেট হয়ে গেছিল। এদিনে আবার বাড়ির সামনে যে ছোট্ট একটা উঠোন আছে সেটা বাপি লাল রং করেছে। যে এই দিনগুলো কিন্তু সত্যিই মনে রাখার মতন, আর ছোট ছোট ক্লিপগুলো ভাগ্যিস নিয়ে রেখেছিলাম, যার জন্য কিন্তু পরে দেখলেও খুব ভালো লাগবে। আচ্ছা, এবার বললাম না যে লাল রং করেছে বাপি, পরের দিন সকালবেলা উঠে আমাকে বসে পড়তে হয়েছে এখানে লাল রঙের উপর একটু সাদা কলকা করার জন্য। ফাঁকা লাল রংটা কিরকম একটা লাগছিল, যার জন্য এনগেজমেন্টের আর 2 দিন বাকি আছে, তার মধ্যেও একটু তাড়াহুড়োর মধ্যে আমি চেষ্টা করলাম যে একটু কলকা করা যায় যাতে। তবে বেশি ভিডিও নেওয়া হয়নি,
আমি তার জন্য একটু, একটু করে ক্লিপ নিয়ে রেখেছি যেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। তবে আজ যখন ভয়েস ওভার দিচ্ছি প্রায় ৪ মাস পর রং অনেক উঠে গেছে। আচ্ছা এত তাড়াতাড়ি রংটা উঠে যাচ্ছে কেন? আমাকে একটু কমেন্টে লিখে জানিও তো যে কি রং দিলে ভালো হতো? শেষে আমি আমার ইনভিটেশন কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম যেটা আমি অনলাইনে বানিয়েছিলাম। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো বাই।